আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটি করার উদ্দেশ্য হলো, যারা আমার মতো পেঁপে চাষ করেছেন, পেঁপে চাষি ভাইয়েরা আছেন, পেঁপে গাছের আইলগুলো এরকম উঁচু করে বাঁধা আছে, তারা এই সময় বেশিরভাগ পেঁপে চাষি ভাইয়েরাই জমি ফাঁকা রাখেন। তো এই সময় এসে, অর্থাৎ আগস্ট মাসে পেঁপে গাছের মাথা অনেকটাই ছোট হয়ে যায়, অর্থাৎ গাছের মাথায় বেশি পাতা থাকে না। তো রোদের আলো সরাসরি মাটিতে এসে পড়ে। তো এই সময় পেঁপে গাছের যে বিটগুলো আছে, বিটের মাঝখান দিয়ে আমার মতো এইভাবে বেগুন লাগিয়ে দিতে পারেন। বেগুন অথবা টমেটো, যার যেটা পছন্দ চাষ করতে পারেন। কারণ জমি যেহেতু পতিত পড়েই আছে, মাঝখানে রোদের আলো পাচ্ছে, তো বেগুন লাগিয়ে দিতে পারেন। আর এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, তো পেঁপে গাছের আইলের মাঝখান দিয়ে বেগুন গাছ লাগালে হবে কি, যে পানিটা আছে সেটা ড্রেন দিয়ে নিষ্কাশন হয়ে যাবে, আর বেগুন গাছের গোড়ায় পানি জমবে না। তো এখানে আমি 300 বেগুন গাছ লাগিয়েছি। এটা মূলত আমার পেঁপে জমি। পেঁপে গাছগুলো বৃষ্টিতে পড়ে গেছে। তো এই সাইডে 300 বেগুন গাছ লাগিয়েছিলাম। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন। 500 গাছ বুনলে যদি অর্ধেক গাছও টিকে, তো আপনার চালান হারাবে না, আশা করি লাভ হবে। আর এই সাইডটা হলো ফাঁকা আছে, আইল বাঁধা নেই, যার কারণে এখানে বেগুন লাগাইনি। তবে মাঝখান দিয়ে আমি টমেটো গাছ লাগানোর প্রচেষ্টায় আছি। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। তো ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে। যদি পেঁপে চাষ করে থাকেন, এরকম ফাঁকা জমি থাকে, তো অবশ্যই আপনারা কিছু একটা লাগিয়ে দিবেন। এতে আপনি বাড়তি ফসল, একটি বাড়তি আয়ের উৎস আপনার বেরিয়ে আসছে এখান থেকে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি একটু আপনাদের উপকার আসে ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।